এখন আছি কানাডায়, আর কানাডার ভয়ঙ্কর ঠান্ডার কথা আপনারা অনেকেই হয়তো শুনেছেন, জানেন, দেখেছেন বা নিজেরাও এক্সপিরিয়েন্স করেছেন। বিগত কয়েক মাস ধরেই আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের থেকে আমি একটাই প্রশ্ন পাচ্ছিলাম, এখানে টেম্পারেচার কেমন আর স্নোফল হচ্ছে নাকি। আর এই যে এটাই তার প্রমাণ, এই মারাত্মক ঠান্ডা, স্নোফল আর তার মধ্যেই এখানে বসবাসের চ্যালেঞ্জেস নিয়ে থাকছে আমার আজকের ভিডিও। নমস্কার, আমি পারমিতা। আবার অনেকগুলো দিন পর দেখা হচ্ছে আপনাদের সাথে। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আর আমার এই চারদিকের অবস্থা তো দেখতেই পাচ্ছেন, রীতিমতো স্নো ল্যান্ডে পরিণত হয়েছে। মনে হচ্ছে যেন আমি দাঁড়িয়ে আছি স্নোয়ের একটা মরুভূমিতে। গত দুদিন স্নোফল, থুড়ি বলা ভালো, তুষার ঝড়ের কারণে বাড়িতে বন্দি থাকার পর যখন বাইরে বেরোলাম, বাইরের অবস্থা দেখে তো আমার চক্ষু ছানা বড়া। ইনফ্যাক্ট দরজা খুলতেও বেশ বেগ পেতে হলো। আমার প্রথমেই মনে হলো যে এটা আমি কি দেখছি। চতুর্দিকে শুধু সাদা আর সাদা, যত দূর চোখ যাচ্ছে। বাড়ি থেকে বেরিয়ে প্রথমেই ভেবেছিলাম যে একবার ব্যাকইয়ার্ডটা গিয়ে দেখে আসি কি অবস্থা। এই জায়গাটা আপনারা আমার আগের অনেক ভিডিওতেই দেখেছেন, কিন্তু দেখুন কোনো মিল খুঁজে পাবেন না। দরজাটাও স্নোতে এত চেপে আটকে গেছে যে হাজারো টানা হেঁচড়া করেও আমি খুলতে পারলাম না, শেষে হাল ছেড়ে দিলাম। বাড়ির সামনের অবস্থাও ততই বোঝো, কোনটা যে রাস্তা আর কোনটা নয় সেটা বোঝাই দুষ্কর। ভিডিওটা যদিও পোস্ট করতে আমার বেশ দেরিই হলো, ওই নানা রকম কাজকর্মে যা হয় আর কি, একদমই বসা হয়নি ভিডিও নিয়ে। তবে এটা কিন্তু ডিসেম্বর বা জানুয়ারি নয়, ফেব্রুয়ারি 16-এ হয়েছিল এইরকম সাংঘাতিক তুষারঝড়, যখন আমাদের দেশে আমরা সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন্স ডে সব সেলিব্রেট করে বিদায় জানাচ্ছি সমস্ত শীতের পোশাককে, তখন এখানে চলছে -20 ডিগ্রি টেম্পারেচার। ইনফ্যাক্ট ফেব্রুয়ারিতেই নাকি এখানে সব থেকে বেশি ঠান্ডা পড়ে। আর এটা যে কি ভয়াবহ ঠান্ডা সেটা হয়তো বলে বোঝানো সম্ভব না। -20 ডিগ্রি মানে চিন্তারও বাইরে। আমাদের ওখানে শীতকালে দেখেছি 7 ডিগ্রি টেম্পারেচার হলেই নিউজ পেপারে হেডলাইন আসতো যে বছরের শীতলতম দিন, আর এটা -20 ডিগ্রি, তার মানে 27 ডিগ্রি টেম্পারেচারের তফাৎ আমাদের ওখানের থেকে। এই ঠান্ডায় এরকম অবস্থা যে আমার রীতিমতো ঠোঁট নাড়াতেও কষ্ট হচ্ছে। এ তো গেল ভয়াবহ ঠান্ডার কথা। এর উপর খাঁড়ার ঘায়ের মতো অ্যাড হয়েছে প্রায় 3 ফুট উচ্চতার স্নোয়ের লেয়ার। এখনো বিশ্বাস হচ্ছে না তো? এই যে যেমন ধরুন এখানে আমি যদি নিচে বসি, স্নোয়ের লেয়ারটা আছে আমারও মাথার উপর দিয়ে। চিন্তা করুন একবার, এখানে কোনো দরকারে বাইরে বেরোতে হলেও বেরোতে হবে এই স্নোয়ের পাহাড়। লিটারালি আমি হাঁটু পর্যন্ত ঢুকে গেছে এখানে, এতটা স্নো। ভীষণ রকমের এখন পেনফুল ঠান্ডা, আমি এখান থেকে আর বেরোতে পারছি না। কানাডাতে এই ঠান্ডার সময়ে সব থেকে বড় আর মেইন চ্যালেঞ্জ হচ্ছে নিজের গাড়ি না থাকা। এখানে যারা লোকাল মানুষ বা দীর্ঘদিনের বাসিন্দা, তাদের কাছে নিজেদের গাড়ি থাকলেও আমার মতো যারা স্টুডেন্ট বা সদ্য এখানে জব অফার নিয়ে এসেছেন, তাদের পক্ষে তো আর সম্ভব হয় না এসেই সঙ্গে সঙ্গে গাড়ি কিনে নেওয়া। পাবলিক ট্রান্সপোর্টই তখন একমাত্র ভরসা। আর এই দুর্যোগের মধ্যে পাবলিক ট্রান্সপোর্টের উপরও যে কতটা বেশি ভরসা করা যায় সে তো বলাই বাহুল্য। হয় বন্ধ থাকে আর তা না হলে প্রচন্ড লেট করে। তার কারণ রাস্তার অবস্থা তো দেখলেনই। আর তার সাথে 16 কলা পূর্ণ হয়ে যায় যদি এরকম হয় যে বাড়ি থেকে বাস স্টপের দূরত্বটা অনেকটা। তবে মানুষের জীবন বা জীবিকা তো আর থেমে থাকে না, তাই এখানে গাড়িটা ঠিক লাক্সারি নয়, নেসেসিটি। রাস্তার ধারে ধারে যত যা চেয়ার হয় সমস্ত কিছু ঢেকে গেছে বরফে। এই বরফের লেয়ারের উপর দিয়ে হাঁটাও কিন্তু মুখের কথা নয়। নর্মালি যেটা 10 মিনিট হাঁটার ডিস্টেন্স, ওটাই এখন লাগে 20 মিনিট, মানে ডাবল। তার কারণ এখানে এই যে ফ্রেশ স্নো পড়েছে, এগুলো ভীষণ হালকা, ফ্লাফি আর পাউডারি। আর স্নোফ্লেক্স গুলোর মধ্যে থাকে অনেকটা এয়ার, তাই দেখে মনে হয় সমতল, কিন্তু পা দিলেই কি হয়, পা ঢুকে যায় একদম মাটি অবধি। তাই অনেক এফোর্ট দিতে হয় একটা পা মাটির অত গভীর থেকে বার করে নিয়ে এসে আবার নেক্সট স্টেপ ফেলতে। সামনের এই যে ইনি যাচ্ছেন, ওনাকে দেখে হয়তো কিছুটা বোঝাও যাচ্ছে যে কতটা এফোর্ট দিতে হচ্ছে। আপনারাও হয়তো কিছুটা রিলেট করতে পারবেন, যেটা বেসিক্যালি আমাদের ওখানে হাঁটু পর্যন্ত জল কাদা ঠেলে হাঁটা। আমার নিজেরও এই প্রথম এত হেভি আমি স্নোফল দেখছি। এতদিন ছিলাম উইন্ডসরে, ওখানে এত ঠান্ডা তো পড়তো না।
আর ইউএসএ তেও যে যে স্টেটে ছিলাম সেখানেও এত বরফ কোনোদিন পাইনি। এই প্রথম আমার এইরকম স্নোফল দেখা। আপনারাও যদি কেউ কানাডা আসার প্ল্যান করে থাকেন, এই সাংঘাতিক ঠান্ডার কথা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। বেশ কয়েকটা জায়গা আছে যেখানে ঠান্ডা তুলনামূলকভাবে কম, আবার বেশ কয়েকটা জায়গা আছে যেখানে ঠান্ডা মারাত্মক। আমাদের মতো গ্রীষ্মপ্রধান দেশের মানুষদের জন্য তো এখানে থাকা অসম্ভব। এই গাছে এত বরফ জমেছে যে মনে হচ্ছে যেন এটা বরফেরই গাছ। যে গাছ প্রকৃতিরই সম্পদ, সেই গাছ পর্যন্ত সমস্ত পাতা ঝরিয়ে যুদ্ধাংদেহী ভঙ্গিতে দাঁড়িয়ে আছে কঙ্কালসার ডালপালা নিয়ে। সেখানে আমরা মানুষ তো কোন ছাড়, তাহলেই ভাবুন কি রকম ভয়াবহতা এখানে উইন্টারের। তবে কয়েকটা গাছে দেখা যায় সবুজ পাতা, সেটা হচ্ছে এই পাইন গাছগুলো। এত সুন্দর লাগে দেখতে, সবুজ পাতার উপর সাদা ধপধপে বরফ, ঠিক যেন চাদরে মোড়ানো। তবে এই গাছের বিশেষত্ব দেখুন, সরু সরু কাঁটার মতো পাতা, আর পাতার উপরে মোমের মতো একটা কোটিং, যাতে করে প্রয়োজনীয় জলও ধরে রাখতে পারে আর বরফও ঝরে যায় খুব তাড়াতাড়ি। ছোটবেলায় শীতকালে সকালে উঠে ভাইয়ের সাথে এটা খুব করতাম যে কার মুখ থেকে কত বেশি ধোঁয়া বেরোচ্ছে। কন্টিনিউয়াস এখানে স্নোফল হয়ে যাচ্ছে, আমার রীতিমতো এরকম অবস্থা। গ্লাভসও তাই, সমস্ত গ্লাভসে আমার এই এত বরফ নিয়ে খেলার কারণে একদম এগুলো সমস্ত বরফে ঢেকে গেছে। এই -20 ডিগ্রি টেম্পারেচারে আমাদের ওখানের শীতের পোশাক যে কিছুই এখানে কাজে লাগবে না সেটা বলাই বাহুল্য। জ্যাকেট থেকে জুতো সমস্ত কিছুই আলাদা, সেগুলো সব শেয়ার করব আপনাদের সাথে পরের ভিডিওতে। এতক্ষণ ধরে বরফ নিয়ে খেলাধুলা এই সমস্ত করার পর আমার এই রীতিমতো, কারণ এটা আমার লেদারের গ্লাভস নয়, নর্মাল একটু ওই কাপড় টাইপেরই উলেন, তো আলটিমেটলি যেটা হয়েছে আমার জুতো, গ্লাভস সমস্ত কিছুর ভিতর দিয়ে বরফ ঢুকে বডি টেম্পারেচারে এসে গলতে শুরু করেছে, আর তার সাথে সাথে আমার হাত পায়ের সেন্সেশনে যেন যেতে বসেছে। এই সবকিছুর সাথে এখানে আরো একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে ফ্রস্ট বাইট। অনেকক্ষণ এক্সট্রিম ঠান্ডাতে যে যে জায়গা এক্সপোজড থাকে সেখানে স্কিন টিস্যু ফ্রিজ হয়ে গিয়ে মারা যায়, আর তখন সেই অ্যাফেক্টেড পার্ট কেটে বাদ অব্দি দিতে হতে পারে। তাই এই ঠান্ডাতে সমস্ত কিছু ঢেকে ঢুকে বেরোনোই উচিত। আমিও যাই এরপর বাড়ি, অনেকক্ষণ হলো বাইরে থাকা। পরের ভিডিওতে শেয়ার করব এত স্নো কিভাবে পরিষ্কার করা হয়, আর জনজীবনই বা কিভাবে ফেরে আবার নর্মাল ট্র্যাকে। এই সব ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর আপনাদের কমেন্ট দেখলে আমিও অনেক বেশি মোটিভেশন পাই। আজকের ভিডিও এই পর্যন্তই, আবার আপনাদের সাথে দেখা হবে পরের একটা ভিডিওতে। পাশে থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।